আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই আছেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, অর্থাৎ জরায়ুমুখী ক্যান্সার। জরায়ুর মুখে ক্যান্সারের যে সমস্যায় অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ যে সমস্ত নারী জরায়ুমুখী ক্যান্সারের সমস্যায় আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকে আমি আপনাদের সাথে জরায়ুর মুখের ক্যান্সারের কিছু লক্ষণ এবং এর ঝুঁকি সম্পর্কে কিছু কথা বলবো, অর্থাৎ কোন কোন মহিলাদের ভিতরে এই জরায়ুর মুখে ক্যান্সারের ঝুঁকিটি সবচেয়ে বেশি। ভিউয়ার্স, জরায়ুর মুখে ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার এটি জরায়ুর মুখে হয়ে থাকে বা জরায়ুর মুখে শুরু হয়। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটি মূলত জরায়ুর মুখের ক্যান্সারের জন্য দায়ী হয়ে থাকে। এই ভাইরাসটি দীর্ঘদিন মানবদেহে থাকতে পারে, অর্থাৎ বছরের পর বছর এই ভাইরাসটি মানবদেহে বিস্তার লাভ করতে পারে। একটি সময়ে এই ভাইরাসটি ক্যান্সারের কারণ হতে পারে, অর্থাৎ জরায়ুর মুখের বা সার্ভিক্যাল ক্যান্সারের কারণ হতে পারে। অর্থাৎ একটি সময় এই ভাইরাসটি জরায়ুর মুখে যে সার্ভিক্সের এরিয়া রয়েছে সেখানে ক্যান্সারের কোষের বৃদ্ধি ঘটাতে পারে। একটি পর্যায়ে এসে এই সার্ভিক্যাল কোষকে ক্যান্সার কোষে পরিণত করতে পারে। আপনার যদি জরায়ুর মুখে ক্যান্সার হয় তাহলে কী কী লক্ষণ আসলে প্রকাশ করবে সেগুলো হচ্ছে, আপনার মাসিকের সময় প্রচুর রক্তপাত হতে পারে, আপনার তীব্র গন্ধযুক্ত যোনিস্রাব হতে পারে এবং যোনিস্রাবের সাথে রক্ত আসতে পারে। এছাড়াও প্রস্রাবের সময় অনেক ব্যথা আসতে পারে বা ব্যথা হতে পারে। সহবাস করার সময় অস্বস্তি লাগতে পারে এবং সহবাস করার পরে অস্বস্তি লাগতে পারে এবং সেখানে ব্লিডিং হতে পারে। এছাড়াও মেনোপজের পরে রক্তপাত হতে পারে। কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে পেলভিকে প্রদাহ সৃষ্টি হতে পারে, বিশেষ করে এটি সহবাসের পরে। এবারে জরায়ুর মুখে ক্যান্সারের যে সমস্ত ঝুঁকিগুলো রয়েছে, অর্থাৎ কাদের সবচাইতে বেশি ঝুঁকি রয়েছে, কোন কোন মহিলাদের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, এই সম্পর্কে কিছু আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমে বলতে গেলে যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও যারা খারাপ স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে রয়েছেন তাদেরও সমস্যা সৃষ্টি হতে পারে। যে সমস্ত মহিলাগণ ধূমপান করে থাকেন, এছাড়া অন্যান্য মাদক দ্রব্য গ্রহণ করে থাকেন, তাদেরও কিন্তু সমস্যা হতে পারে। ভিউয়ার্স, অল্প বয়সে অবৈধ যৌন মিলন করলেও কিন্তু এই সমস্যা সৃষ্টি হতে পারে। যাদের একাধিক সেক্সুয়াল পার্টনার রয়েছে তাদের কিন্তু এই সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার যৌন সঙ্গীর সংখ্যা যত বেশি, আপনার জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি তত বেশি হতে পারে। তাই এটি বাদ দিতে হবে আপনাকে। এই সমস্ত কার্যকলাপ আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। সিফিলিস, গনোরিয়া, এইচআইভি বা অন্যান্য যৌন সংক্রমণ যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে এর কারণেও জরায়ুমুখে কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়াও গর্ভনিরোধক দীর্ঘমেয়াদী ব্যবস্থা এর কারণেও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। ভিউয়ার্স, যে সমস্ত লক্ষণগুলি আমি বললাম সেই সমস্ত লক্ষণ যদি আপনার ভিতরে দেখা দিয়ে থাকে, অর্থাৎ আপনার মাসিক চলাকালীন সময়ে অতিরিক্ত রক্তস্রাব, আপনার যদি তীব্র গন্ধযুক্ত যোনিস্রাব হয় বা স্রাবের সাথে রক্তপাত হয়ে থাকে, আপনার সহবাসে যদি সমস্যার সৃষ্টি হয়, আপনার পেলভিকে যদি কোনো ইনফ্ল্যামেটরি হয় বা প্রদাহ সৃষ্টি হয়, আপনার প্রস্রাবের কোনো সমস্যা হয়, প্রস্রাবে ব্যথা সৃষ্টি হয়, আপনার মেনোপজের পরে আপনার যদি রক্তপাত হয়ে থাকে, এছাড়াও অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে, তাহলে অবশ্যই আপনি বসে না থেকে দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন এবং আপনি চিকিৎসা গ্রহণ করে আপনার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং অবশ্যই আয়না হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।